আমাদের নিকট একটা লিখিত অভিযোগ দেন যে ভিসা প্রতারকরা 19,10,000 টাকা অনলাইন প্রতারণার মাধ্যমে ই ট্রানজাকশনের মধ্যে নিচ্ছে। এরকম অভিযোগকারী সে 5 জনের নাম উল্লেখ করে এবং আরো কয়েকজনের কথা বলে দেন, নাম ঠিকানা আমি জানি না। ওই অভিযোগের প্রেক্ষিতে আমরা আমাদের ইন্সপেক্টর আক্তার নেতৃত্বে একটা টিম পাঠাই। নির্দেশ ক্রমে উনি এই অভিযোগটা অনুসন্ধানকালে আপনার সত্যতা পায় এবং 4 জন ব্যক্তিকে আটক করে। কিশোরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকা থেকে 4 জন অপরাধীকে আটক করার পর তাদের কাছ থেকে মোট 6টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং 3টি বাটন মোবাইল সেট উদ্ধার করে, জব্দ করে এবং এই ঘটনাটার সত্যতা পায় এবং ওই আসামিদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তারা ঘটনাটা স্বীকার করে যে আমরা এই প্রতারণাটা করছি। এই ঘটনাটা তারা ঘটাইছে ফেসবুক, তাদের একটা আইডি আছে, ওই আইডিতে নিজেদের পরিচয়টা গোপন করে বিভিন্ন পরিচয় ধারণ করে অন্যের একটা আইডি থেকে কিছু তথ্য চুরি করে তারা এই বিদেশের লোক পাঠায়। এরকম একটা টিম সাজছে, এক একজন কেউ সেনাবাহিনীর লোক, কেউ হাই কমিশনের লোক, এরকম সেজে ওই নয়নের সাথে এই প্রতারণাটা করছে। পরবর্তীতে আমরা যখন আটক করলাম, আটক করার পরে কিশোরগঞ্জ থানায় নিয়ে গিয়ে আমরা একটা মামলা দায়ের করাই। এখন মামলাটা আমরা জেলা গোয়েন্দা শাখা তদন্ত করতেছি। যদি তদন্তকালে এই ঘটনার সাথে অন্য কোনো ব্যক্তি যুক্ত থাকে, আমরা যদি কোনো ডিজিটাল প্রুফ পাই তাহলে অবশ্যই তাদেরকেও আমরা এই তদন্তে নিয়ে আসবো এবং অভিযুক্ত করবো এবং তদন্ত শেষে আমরা তাদের বিরুদ্ধে চার্জশিট দেব। এবং আমাদের মাননীয় পুলিশ সুপারের নির্দেশনা যে এই জেলায় কোনো ধরনের এই প্রতারক চক্র থাকবে না। আমরা চেষ্টা করে যাব প্রতিদিনই অভিযান করতে, যত অভিযোগ পাবো আমরা প্রতিটা অভিযোগ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে এই প্রতারণা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করব এবং এই অপরাধটাকে আমরা যতটা সম্ভব কন্ট্রোলে নিয়ে আসবো।